আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আমার হাতে চলে আসছে ওপোর ব্র্যান্ড নিউ একটি ডিভাইস। এটির মডেল নাম্বার হচ্ছে Oppo A16e। তো এটা রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়েছে এবং বাংলাদেশেও রিসেন্টলি আসছে। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী আছে। এটার দাম অনলি হচ্ছে 13,990 টাকা। তো 13,990 টাকার মধ্যে Oppo যে এই ব্র্যান্ড নিউ ডিভাইসের মধ্যে কী কী ডিজ আছে সেগুলো শেয়ার করবো এবং এটার খারাপ এবং ভালো দিকগুলো আপনার কাছে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। এবং এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। শুরু করছি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ডিজাইনের কথা যদি বলি, প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা খুবই চমৎকার লাগছে, খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। আমার কাছে ডিজাইনটা খুবই চমৎকার লেগেছে। যে কালারটা ব্যবহার করা হয়েছে এটির মধ্যে কিন্তু আরও 3টা কালার পাবেন। একটি হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং হচ্ছে হোয়াইট। তো আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে ব্লু কালার। আমার কাছে খুবই চমৎকার লাগছে। এবং এই ফোনটি কিন্তু আসলে বিল্ডের কথা যদি বলি, কিছুটা কার্ভ স্লিম রাখা হয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। পেছন সাইডটা কিন্তু আমি যদি এইভাবে একটু অ্যাঙ্গেল করে দেখি, এখানে দেখতে পারলাম কার্ভ একটি ভাব আছে, দেখতে খুবই চমৎকার লাগছে এবং প্রিমিয়াম একটি ভাব আছে। পেছনের পার্টটা কিন্তু প্লাস্টিকের তৈরি হলেও খুব ইউনিক লুক দেওয়া হয়েছে। এবং আসলে ডে বাই ডে কিন্তু আসলে 2021 সালের চেয়ে 2022-এর যে ফোনের যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে চমৎকার লাগতেছে পার্সোনালি। তো ওভারঅল আমি বলবো যে এটার যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট আমার কাছে প্রিমিয়ামই লেগেছে। এবং আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাতে পারেন। এবং কিছুটা দুঃখের বিষয় হচ্ছে পেছনে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, যেটা কিছুটা হতাশাজনক। চাইলে কিন্তু তারা এই বাজেটে আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিতে পারতো Oppo। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলেও এটাতে কিন্তু আপনি ফেস আনলক পাবেন, যেটাতে আপনি ফেস দিয়ে লক করতে পারবেন। তো ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.52 ইঞ্চ IPS LCD প্যানেল, যেটি হচ্ছে একটি HD+ ডিসপ্লে এবং যেটি 480 নিটস পর্যন্ত কিন্তু ব্রাইট কভার করতে পারে, যেটা ইনডোর প্লাস আউটডোরে ভালোভাবে ব্যবহার করা যাচ্ছিল। বিশেষ করে ইনডোরে কিন্তু খুবই চমৎকারভাবে ব্যবহার করছিলাম এবং আউটডোরে কিছুটা সমস্যা হচ্ছিল, একদম ডে লাইটে সমস্যা হচ্ছিল, একদম ফুল ডে লাইটে কিছুটা সমস্যা ছিল। বাট দামের দিকে চিন্তা করলে ঠিকঠাকই আছে। এবং এই ডিসপ্লেটাকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। এবং কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স যদি বলি, এখানে আমি স্যাম্পলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। যেই প্রাইস এবং নেগেটিভিটি আমি পাইনি, টাচ রেসপন্সও ভালোই ছিল এই ডিসপ্লেটিতে। তো ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে দামের দিকে চিন্তা করলে ঠিকঠাকই মনে হয়েছে এখানে। তো চলুন কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান হচ্ছে Android 11 কালার OS 11.1, যেটি হচ্ছে ওপোর নিজস্ব অপারেটিং সিস্টেম। এবং যেটি চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও P22, যেটি হচ্ছে একটি 12 ন্যানোমিটার প্রসেসর, অক্টোকোর প্রসেসর। এবং জিপি হিসেবে রয়েছে পাওয়ার VR GE8320, যেটি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। যে কম্বিনেশনটা দেওয়া হয়েছে এখানে কালার OS Android 11 মিডিয়াটেকের যে P22 চিপসেট মোটামুটি ভালোই কভার করছিল। এখানে আমি ল্যাগ দেখতে পাচ্ছি না। এবং তো ফোনটিতে মেমোরি হিসেবে 332 এবং 464 রয়েছে। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 464। তো কথা বলছি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির পেছনে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি শুটার, যেটির অ্যাপারচার ছিল 2.2। এবং পেছনের যে প্রাইমারি ক্যামেরাটা ছিল এটার ছবির কোয়ালিটির কথা যদি বলেন, আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং এখানে ডে লাইটে খুব ভালো ছবি ক্যাপচার করছিল, আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবং লো লাইটেও একদম খারাপ যে বলবো তাও না। আপনি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পিকচার তুলে কিন্তু এটা দিয়ে খুব সহজেই আপলোড করতে পারবেন। এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরার কথা যদি বলি, 5 মেগাপিক্সেলের একটি শুটার ব্যবহার করা হয়েছে, যেটি একটি ওয়াইড সেন্সর, যেটার পারফরমেন্সে কিন্তু অ্যাভারেজ লেভেলে ছিল। আপনি চাইলে এটা দিয়ে ছবি তুলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 4230 mAh এর একটি ব্যাটারি, যেটি হচ্ছে নন রিমুভেবল ব্যাটারি। তো ব্যাটারির কথা যদি বলি, এখানে ওপো চাইলে কিন্তু আসলে 5000 mAh ব্যাটারি দিতে পারতো। বাট আমি ম্যাক্সিমাম ফোনেই দেখি যে ওপো আসলে 4000 4500-এর মধ্যে ব্যাটারি দিয়ে থাকে। তারপরেও দিলেও কিন্তু তাদের ব্যাটারি ব্যাকআপটা একদম ফেলে দেওয়ার মতো না। অ্যাম্পিয়ারটা কম থাকলেও খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাওয়া যায় ওপো ডিভাইস থেকে। এবং আমি অনেক ফোনেই দেখেছি যে আসলে 4.5 এরকমই তারা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। তো ওভারঅল আমি পার্সোনালি বলবো যদি 5 এরকম কথা আরেকটু যদি বেটার করে দিত ব্যাটারি এম্পিয়ারটা, তাহলে কিন্তু আরেকটু বেটার হতো।
তো কথা বলা যায় ফোনটির গেমিং সেকশন নিয়ে। তো এই ফোনটিতে আপনি চাইলে গেমস খেলতে পারবেন, বাট একদম ভারী গেমসগুলো কিন্তু খেলতে গেলে আপনার ল্যাগ করবে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনার যে লাইট গেমসগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারছেন এই ফোনটি দিয়ে। একদম পাবজি একদম হাই গ্রাফিক্সে কিন্তু খেলতে গেলে অবশ্যই সমস্যা হবে, যেহেতু একদম এটি ফুল এইচডি ডিসপ্লে না, এবং যে চিপসেট সেটাও কিন্তু আসলে গেমিং চিপসেট না। তো আমি ওভারঅল বলবো যে গেমিং সেকশনে আপনি প্লাস হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে যে লাইট অ্যাপসগুলো আছে এই ফোনটি দিয়ে আপনি কিন্তু সেগুলো অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটি আপনি কিনবেন কিনা 13,990 টাকায়। হ্যাঁ, আমি যদি বলেন আমার কাছে যে যদি ডিজাইনের কথা বলেন তো ঠিক আছে, আমার কাছে ঠিকঠাক ওভারঅল। এবং যদি চাইলে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিতে পারতো, সেটা দিলে আরেকটু বেটার হতো। এবং ব্যাটারি এমপিআরটা যদি আরেকটু ইমপ্রুভ করে দিত, 4,000-এর উপরে দিত, সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হতো, বা 5,000-এর কাছাকাছি দিলেও কিন্তু ভালো হতো। আর ওভারঅল আমার কাছে যে প্রাইস দিকে চিন্তা করলে সব দিক থেকে ঠিকই আছে আমার কাছে। তো আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন। তো এই ফোনটিতে আমার কাছে টাচ জনিত কোনো সমস্যা আমার কাছে মনে হয়নি। তো টাচ এগুলো অ্যাকুরেটই ছিল, এবং ফোন কলে আমি কথা বলে দেখেছি, মোবাইল নেটওয়ার্ক দেন হচ্ছে ওয়াইফাই কোনো সমস্যা আমি পাইনি আমার দিক থেকে। তো বন্ধুরা, এই ছিল ওপ্পোর একদম লেটেস্ট একটি ফোন নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলুন আজকে এখানেই শেষ করবো। খোদা হাফেজ।